সাম্প্রতিক সময়ে রাশিয়ায় হামলা চালালেও দেশটির পাল্টা হামলা সামলাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে নিয়মিতই ইউক্রেনের অভ্যন্তরে আঘাত হানছে প্রতিবেশী রাষ্ট্রের শক্তিশালী ড্রোন ও মিসাইল। সম্প্রতি ৩০ মাসব্যাপী যুদ্ধে রাশিয়ায় অন্যতম বড় ড্রোন হামলা চালায় ইউক্রেন। শনিবার রাতে চালানো এই হামলার লক্ষ্য ছিল জ্বালানি স্থাপনা। রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১.৫ শতাধিক ড্রোনের প্রায় সবকটি প্রতিহত করলেও ড্রোনের ধ্বংসাবশেষ আঘাত হানে মস্কোর তেল শোধনাগার কেন্দ্র ও টিভার অঞ্চলের কোনাকোভো বিদ্যুৎ কেন্দ্রে। তবে পুতিন প্রশাসনকে ঠেকাতে জেলেনস্কির সেনারা যে অনেকটাই পিছিয়ে আছে তার জলজ্যান্ত প্রমাণ রোববার দুপুরের পাল্টা হামলা। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভকে লক্ষ্য করে অন্তত ১০টি স্কান্দার মিসাইল ছোড়ে মস্কো। এতে রক্তাক্ত হয় ৫ শিশুসহ কমপক্ষে ৪৭ জন, যাদের মধ্যে অনেকের অবস্থায় সংকটাপন্ন। মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে খার্কিভের একটি শপিং মল ও ক্রীড়া কমপ্লেক্স। খবর পেয়ে উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা এলেও হামলায় তাদের মোটরযানে ধরে যায় আগুন। গেল সপ্তাহেও ইউক্রেনের অভ্যন্তরে বড় হামলা চালিয়েছে রাশিয়া। ১৬০টি মিসাইল, ৭৮০টি গাইডেড এরিয়াল বোম ও ৪০০টি ড্রোন তাণ্ডব চালায় সমগ্র ইউক্রেন জুড়ে। আগের সপ্তাহের পাশাপাশি নতুন হামলা নিয়ে ভিডিও বার্তা প্রকাশ করছেন ভ্লাদিমির জেলেনস্কি। প্রতিবারের মতোই এবারও সহায়তা চাইতে ভুলেননি তিনি। রাশিয়ার ভেতরে হামলা করতে পশ্চিমাদের সরবরাহকৃত অস্ত্র ব্যবহারের অনুমতি চান ইউক্রেনের প্রেসিডেন্ট। নিজের টেলিগ্রাম চ্যানেলে জেলেনস্কি জানান, এর মাধ্যমে রাশিয়া হামলা করার আগেই তা প্রতিহত করা সম্ভব হবে। গেল সপ্তাহেও রাশিয়ার মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রগুলোয় হামলা করার জন্য পশ্চিমা দেশগুলোকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের এমন আচরণে বেজায় চটেছে রাশিয়া। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানান, যুদ্ধ পরিস্থিতি যেভাবে উস্কে দেয়া হচ্ছে তাতে পরমাণু অস্ত্র ব্যবহারের নীতিতে পরিবর্তন আনবে রাশিয়া। ২০২০ সালে ডিক্রি জারি করে পরমাণু ডক্ট্রিন পরিবর্তন করেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সবশেষ নীতি অনুযায়ী কোনো শত্রু দেশ যদি পরমাণু হামলা চালায় বা হামলার ঝুঁকি তৈরি হয়, সেক্ষেত্রে দেশ রক্ষার স্বার্থে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়া। পরিবর্তিত নীতি কি হতে পারে সে বিষয়ে কোনো তথ্য দেননি সের্গেই রিয়াবকভ। যদিও উপপররাষ্ট্রমন্ত্রীর দাবি, ডক্ট্রিন পরিবর্তনের কাজ শেষের দিকে। এতে পশ্চিমাদের মাঝে ছড়িয়ে পড়েছে রাশিয়ার পরমাণু অস্ত্র প্রয়োগের ভীতি।